ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে। ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। রোববার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা আয়োজিত আলোচনা সভা এবং ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই কথাগুলো বলেছেন। বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস। তিনি বলেছেন যে আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচন দিন। নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব। কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আপনারা নির্বাচনের সংস্কার করুন, বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। বিনা ভোটে দেশের মানুষকে পরিচালনার চেষ্টা করা হচ্ছে বলে ওই দিন অভিযোগ করেছেন মির্জা আব্বাস। তিনি বলেছেন যে কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দয়া করে অশান্তির দিকে ঠেলে দেবেন না। আমরা শান্তি চাই। এদেশের মানুষ বহু জেল জুলুম সহ্য করেছে, আমরাও বহু বছর জেল খেটেছি, আমরা আর জেল খাটতে চাই না। দেশটাতে বহু বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশের মানুষের কষ্টে শান্তি এসেছে, দয়া করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংশয় সন্দেহ থাকার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেছেন যে নির্বাচন নিয়ে বহু কথা শুনেছি, কেউ বলছে নির্বাচন হবে, কেউ বলছে হবে না। আমরা কোনো কিছুতেই বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস রাখতে চাই ডক্টর ইউনূস যে কথা বলেছেন তার কথা রাখবেন। আশা করছি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন পাবো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন যে আপনার ডান পাশে বা পাশে যারা পরামর্শ দেয় তারা কারা, তাদের সাথে জনগণের সম্পর্ক কতটুকু। কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। ঢাকা মেডিকেল কলেজে ডক্টর মিলন হলে আয়োজিত এই ইফতার মাহফিলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, সদস্য সচিব তানভীর আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।